তারিখ থেকে নন্দীগ্রাম সীতানন্দ কলেজে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তা আমরাও এবিভির পক্ষ থেকে কলেজে প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দিয়েছিলাম যে আমরাও কলেজের মধ্যে ফ্রিতে হেল্প ডেস্ক করবো। প্রিন্সিপাল সেখানে রিসিভ করলো এবং রিসিভ কপিও দিল, কিন্তু প্রিন্সিপাল আমাদের কোনো কথা শুনছে না। প্রিন্সিপাল টিএমসিপির হয়ে করছে সম্পূর্ণ। প্রিন্সিপালকে ফোন করছি, ফোন তুলছে না। আর টিএমসিপির ছেলেরা ভেতরে ঢুকে 400 টাকা করে নিচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে, আর ইউনিয়ন রুম খুলে রেখেছে, ইউনিয়ন রুমের মধ্যে এইসব কারবার করছে। তারই জন্য আমরা এখানে আন্দোলন করছি এবং আমাদের রানিং স্টুডেন্টকেও আজকে টিএমসিপি ছেলেরা মেরেছে। কেন? রানিং ছেলে ভেতরে ঘুরছিল, এবিপি করে। এবিপি করা তো অপরাধ। বিরোধী ছাত্র সংগঠনকে তো মানে এরা এমন করে রেখেছে নন্দীগ্রাম কলেজটাকে যেন এদের তৃণমূলের পার্টি অফিস। বিরোধী ছাত্র সংগঠন করা মানে ছাত্রছাত্রীকে ওদের হাতে হুমকি খেতে হবে, থ্রেট খেতে হবে, মার খেতে হবে। আর পুলিশ মদতেও এরা করছে। আমাদের রানিং ছেলেকে পুলিশ দিয়ে ওরা মেরেছে। পুলিশ তো ওদের দলদাস, প্রতিবাদ করা যাবে না। ক্লাস মানে রানিং স্টুডেন্টদেরকে ক্লাস করতে দিচ্ছে না। ফ্রিতে হেল্প ডেস্কের নাম করে 400 টাকা করে তোলা তুলছে। এই প্রতিবাদগুলো করতে গিয়ে আমাদের রানিং ছেলেরা মাছ কাটছে। কিন্তু প্রিন্সিপাল যেটা বলছেন যে কলেজে কেবলমাত্র অফিসিয়াল হেল্প আছে, কোনো ইয়ে নেই। আমাদের কাছে ভিডিও আছে, সোশ্যাল মিডিয়া আপনারাও তো দেখেছেন যে ইউনিয়ন রুম খুলে রেখেছিল। ইউনিয়ন রুমে আমার ছেলেরা বলছে যে প্রিন্সিপাল বলেছে সকাল 10টা থেকে তাদের রুম খুলে রাখতে। কি যেন খুলে রাখবে? ওদের কি ইউনিয়ন আছে নাকি? 4-5 বছর কোনো ভোট হয়নি। ওরা যদি থাকে আমরা কেন কলেজের মধ্যে থাকবো না? টিএমসিপি ছাত্র পরিষদ যদি নন্দীগ্রাম কলেজের মধ্যে থাকে আমরাও সবাই থাকবো, এবিপিও থাকবে কলেজের মধ্যে। এবিপি বলে কোনো সংগঠন সীতানন্দ কলেজে নেই। যেটা বিজেপির কিছু দুষ্কৃতীরা কিছু ফ্ল্যাগ নিয়ে এসে প্রত্যেক দিন বহিরাগতদের দিয়ে মারার চেষ্টা করছে। এখানে কোনো এবিপির বলে কোনো রাজনৈতিক রেজিস্টার সংগঠন নেই, তাই তারা উড়ে এসে জুড়ে বসেছে। এখানে তাদের রানিং স্টুডেন্টদের মারধরের অভিযোগ করছে, যেটা আপনারা বলছেন যে রানিং স্টুডেন্টদের মধ্যে কোনো মারধর হয়নি। তাদের নিজেদের মধ্যে যে কথোপকথন সেটাকেই মানে উস্কানিমূলক মন্তব্য বলে বিজেপি মনে করছে, আর তারাই পরিচালিত করছে এবিভিপিকে, যেটা অলিখিত সংগঠন এবিভিপি। তো এখানে এবিভিপির কোনো সংগঠন নেই, আর তারা এই ছাত্রদের নিয়ে এখন নোংরা রাজনীতি শুরু করেছে। দেখলেন তো ওদের বিজেপির নেতা যারা আছেন তাদের কি অবস্থা। পুরো পশ্চিমবঙ্গ ফাঁকা হয়ে গেছে, পুরো ওয়েস্ট বেঙ্গল ফাঁকা হয়ে গেছে। এখানে শুধু হিন্দু মুসলিম লাগিয়ে রেখেছে, পুরো নন্দীগ্রামে হিন্দু মুসলিম লাগিয়ে রেখেছে। এখন পড়েছে শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে এই উস্কানিমূলক মন্তব্যের বীজ ঢুকিয়ে দিতে চাইছে শিক্ষিত ছেলে মেয়েদের মাথায়। তাই আমি বলবো সবাই রানিং স্টুডেন্ট যারা যারা আছে সবাই যে যার ক্লাসে আসবে, ক্লাস করবে, এটা আমার অনুরোধ সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। সে যে সংগঠনই করতে পারে, যে যার সংগঠন তার নিজের মনের মধ্যে থাকবে। সে কি সংগঠন করলো সেটা বড় কথা নয়। তারা আসবে, কলেজে ক্লাস করবে, সবার সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক থাকবে, তবেই তো বলবো যে সে ছাত্র। এক্ষেত্রে আমি ভিত্তিহীন বলে মনে করি এইসব অভিযোগ বিজেপির দ্বারা পরিচালিত এই উড়ে এসে জুড়ে বসা সংগঠনকে।